অমিত এখন বাইরে ধরেছে ওরা নাকি সুইমিং পুলে নামবে। টাইম টু সে বাই টু দিস প্রপার্টি এন্ড তানিয়া এখন রেডি হয়ে যাচ্ছে আবার ওর বাইক রাইডের জন্য। রিয়াঙ্কা কফি এনজয় করছে আর একবার ভিউটা তোমরা দেখে নাও, এখান থেকে কি ভিউ দেখতে পাচ্ছ রিয়াঙ্কা দেখতে পাচ্ছ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল সকাল এখন আমি আর আমি ডিসাইড করলাম যে একটু আশেপাশে হেঁটে আসবো, আর এখানে যে লোকাল লোকেরা আছে তাদের সাথে একটু কথা বলবো। সবসময় এরকম জায়গায় আসলে চেষ্টা করবো একটু লোকাল লোকেদের সাথে কথা বলার, বা যারা কিনা এখানে কেয়ারটেকার আছে তাদের সাথে কথা বলার, তো ওখানে প্লেসের ব্যাপারে অনেক কিছু জানা যায়। তো এখন আমি যাই একটু হাঁটতে। ইনি হচ্ছে হলো আমাদের কেয়ারটেকার। এইটা হচ্ছে হলো মানে আমাদের ভিলাটা, এখানে হচ্ছে হলো মানে এটা কোনো একজনকে দেওয়া আছে, মানে তারাই মেনটেন করেন, তারাই সব কিছু ম্যানেজ করে। তো উনি হচ্ছে হলো মেন পার্সন যে ম্যানেজ করে। এইটা বেসিক্যালি একটা গেটেড কমিউনিটি, সেখানে ছোটো 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 করে প্লট আছে যেখানে সবাই কিনে এরকমভাবে ভিলা বানাচ্ছে। এই সামনে এই সামনে দেখতে পাচ্ছ, এখন এই বিল্ডিংটা হচ্ছে, ওখানে একটা প্লট আছে। আর আমি জানি ক্যামেরায় তোমরা দেখতে পাবে না, বাট পেছনে পুরো পাহাড়ে ঘেরা, পুরো আরামসে দেখা যাচ্ছে। বাট ক্যামেরা অতটা ভালো না, বোঝা যায় না। এখন এখানে মানে দাঁড়িয়ে যেটা ফিল করা যায় ডেফিনেটলি বোঝা যায় না। উনি আমাকে এখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে সব ভিলাগুলো যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, অনেকে আমাকে দেখা। কথা বলবো, হ্যাঁ, আমরা বল। কিন্তু আগে এই ভিলাটা খুঁজেছিলাম। এদিকে কোনটা? এইটা, এই সাদাটা? এটা গ্রিক স্টাইলে বানানো ভেতরটা। আচ্ছা, এইটা পাচ্ছে, কিন্তু সব তো বুক হয়ে গেছিল লাস্ট হ্যাঁ, মোমেন্টে। এটাই আমরা বুক করতেছিলাম। এর মালিক তো আমাদের এই মালিকের নাম্বারটা দিয়ে বলেছিল এটার থেকে নাও। চলো একটু দেখে আসি। কিন্তু এটা খুব সুন্দর গ্রিক স্টাইলে, গ্রিস। দেখো এখানে এখনো কনস্ট্রাকশন হচ্ছে। এই একটা প্লট কি সুন্দর বানিয়েছে, সামনে একটা কি সুন্দরটা বানিয়েছে, এইদিকে একটা রয়েছে যে গাছের মধ্যে, এখানে আছে, এখানে একটা বানানো হচ্ছে। ওই বাড়িটা কি সুন্দর, আমাকে এইসব দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর প্লট এখানে, এত সুন্দর সুন্দর ভিলা। আমি জানো তো ইজ ভেরি এগেইনস্ট বাড়ি এইসব, হি ইজ ভেরি এগেইনস্ট এগুলো, সবসময় ফ্ল্যাট বেশি প্রেফার করে। আর আমি কত বোঝানোর চেষ্টা করি, বাড়ি সব থেকে ভালো হয়, অনেক বেশি জায়গা পাবো। বলে না, এত না না, জায়গার থেকে বড় কথা বলতে কি বলছি, ভিলাতে না কনসেপ্টটা খুব সুন্দর, পিসফুল। না দেখ, পিসফুল। এটা কি বলতে, এটা শুধু ভাইয়ের মতন ফার্ম হাউসে যাও, এটা ফার্ম হাউস আমার। হ্যাঁ, প্রত্যেকটা ভিলাতেই দেখছি একটা করে পার্সোনাল সুইমিং পুল আছে। আর এখন এই এরিয়াটা এখন অবধি আন্ডার ডেভেলপড, মানে সব কটা ভিলাই দেখছো কনস্ট্রাকশন হচ্ছে, বাট আই থিঙ্ক 1 থেকে 2 বছরের মধ্যে সব কটা ভিলাস পর এরকম দাঁড়িয়ে যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। এখন দেখছি अभिमन्यु ওরাও उठे गया। अरे ये प्राइस पूछ रहा था प्लॉट का, पता है कितना कम में आ रहा है? मतलब 5 लाख का एक कट्ठा, मतलब 750। हाँ, पर पूरा विला बना के बेचेगा तो फिर बोला है 1 करोड़। अब तो दाम हो गया होगा। हाँ, অমিত এখন বাইরে ধরেছে ওরা নাকি সুইমিং পুলে নামবে। এই গরমের মধ্যে যদি নামে ব্যাস শেষ। যাস না আমি, তবে বাড়িও যেতে হবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে ছিল পোহা আর কে রাধিকা ইডলি চাটনি। আচ্ছা, ইডলি চাটনি, যেটা অমিত খুব পছন্দ করে, তাই না অমিত? विशाल ना कोई कुछ नहीं, वो उसको चिकन चाहिए ब्रेकफास्ट में। রোদ চলে এসছে, আর কিছুক্ষণ টাইমে আমরা থাকবো এখানে, তারপর বেরিয়ে যাবো। বাট তার আগে আর একটু বসুল করতে হবে পয়সাটা, আমার পয়সাটা সেটা কি করে পুলে নামবো। আমি আর একসাথে যাবো, আর নাকি কেউ যাবে না, বাট আমি আর একসাথে ছাড়ছি না। জলটা পুরো গরম হয়ে গেছে, তাও যাবো। ওরাও খেলছে সুইমিং পুলে, আমরাও খেলবো। এখন একদমই বাজে টাইম সুইমিং পুলে যাওয়ার জন্য, বাট বুঝতে পারছি না আমাদের ঠান্ডা। তাও উপরে তো রোদ্দুর আছে, শরীর খারাপ হতে পারে না। এরকম আমি মাথা ঘুরছে বেচে, শুনবে না আমার কথা। বেশি জোরে লাভ দিস না, অক্ষয় এসেই লাভ দেয়। আর ভেজা কাপড় নিয়ে যেতে কত কষ্ট হবে। প্লাস্টিক আছে, পাগল কোথায় করে। চশমা পরে ডুব মারবো, দেখবো কেমন লাগে। হ্যাঁ দেখ, ভালো লাগলো। অমিত এখন সুইমিং পুলে এনজয় করছে। আমি উপরে গিয়ে যা যা প্যাকিং করার আছে সেটা করে নিই, কারণ 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে। এখানে একবার তোমাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এরকমভাবে হচ্ছিলো সিঁড়িটা গেছে, আর একদমই মানে দেখে হয়তো মনে হচ্ছে অনেক বড় বড়, অ্যাকচুয়ালি ছোটো ছোটো। তো ধরে অমিত বলছে ধরে উঠবি, পড়ে না যাস। যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম। কালকে রাত্রিবেলা এত ঠান্ডা লাগছিল, অ্যান্ড কম্বলগুলো এত পাতলা ছিল কি বলবো। ওরাও এই রুম থেকে সব নিয়ে নিয়েছে। তো এখন নিচে যাওয়া যাক। নামার সময় মেনলি ভয়টা লাগে, পুরো স্টিপ সিঁড়ি।
আমাদের সব প্যাক করা হয়ে গেছে, এখন 5 মিনিটে এখান থেকে বেরাবো। সব গাড়িতে যা যা লাগেজ ছিল সেটাও রাখা হয়ে গেছে। রিয়েলি হ্যাড ফান, ইটস নট লাইক আ ভেকেশন, ইটস অলমোস্ট লাইক আ স্টেকেশন। বাট হ্যাঁ, বন্ধুরা মিলে সত্যি খুব মজা করেছি। আর এখানে ওয়েদারটাও খুব ভালো ছিল, প্লাস পাহাড়ের মাঝখানে, তো বেশ ভালো লেগেছে। যাওয়ার আগে সবার ফটো সেশন চালু হয়ে গেছে। এখানে তানিয়া আমি রেডি হয়ে যাওয়ার জন্য, আর এখানে অক্ষয় রাধিকা ফটো তুলে দিচ্ছে হচ্ছে রিয়াঙ্কা। বাবা লম্বা লম্বা সব যেরকম ভাবে পারিস তুলে নে। টাইম টু সে বাই টু দিস প্রপার্টি এন্ড তানিয়া এখন রেডি হয়ে যাচ্ছে আবার বাইক রাইডের জন্য। এখন এখান থেকে বাড়ি যেতে 2 থেকে 2.5 ঘন্টা, বাট ডিপেন্ড করছে কেমন জ্যাম আছে, তার উপরে হয়তো 3 থেকে 4 ঘন্টাও লেগে যেতে পারে। চলো আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে। হ্যাঁ তো কি হয়েছে, ছাগল তো তুইও। बहुत है बकरी उधर। चलो चलो अभी मैं न्यू स्टार्ट करते हैं, चलो मिलते हैं उधर। तानिया अच्छे से मिल चलना। चलो बाय। বিলাটাকে বাই বাই বলে এখন আমরা যাচ্ছি আবার পুনেতে। অমিত বল, ওটা বল, গণপতি বাপ্পা মোরিয়া। তোমরা একবার লাস্ট টাইমের জন্য দেখে নাও যে আমরা কিরকম মানে কোন জায়গাটায় ছিলাম। পুরো বেসিক্যালি মাউন্টেন্সে ঘেরা ছিল। এই কি সুন্দর লাগছে না অমিত এই জায়গাটা। হ্যাঁ, এইটাই আই থিঙ্ক গেটেড কমিউনিটিটা ছিল, এর মধ্যে সব ফার্ম হাউস আছে। এই দেখো, কালকে এখানে এসে আমাদের ঘুরে ওই বাজে রাস্তাটা নিতে হয়েছিল। কেন? কারণ এই যে বুলডোজার ছিল এখানে, যে কাজটা হচ্ছিল বলে। বাট এখান থেকে জাস্ট 10 সেকেন্ড দূরে ছিল, ভাব তুই। আর সেখানে আমরা কোন রাস্তায় চলে গেছিলাম, ওটাই। হ্যাঁ, তা বলতে পারিস। এখানে এখানে কত ভিড়। আজকে আমরা বাড়ি যাচ্ছি, সবাই এখানে আসছে। আজ যেহেতু সানডে, কালকেও ছুটি, সব এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই ভিড়ের জন্য এতক্ষণ আমরা ট্রাফিক জ্যামে আটকে ছিলাম, জাস্ট বেরোলাম। বাট তোর সাথে একবার দেখো, হ্যাঁ এখানটা দেখো একদম পুরো খালি। এইটা দেখো সবাই আজকে আসছে, সবাই আজকে বিলাতে আসছে। এদিকে দেখতে পাচ্ছ কি ভিড়, ও ভাই কতটা ভিড়। আমরা এখন একটা পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে একটুখানি চা কফি খাবো, তারপর তুমি জলের বোতলও নিয়ে নেবো। নামবি? হ্যাঁ, তো আমরা এখন এখানে একটুখানি যাচ্ছি। জায়গায় এসছি আমরা, গাড়ি এখানে সবাই পার্ক করে দাঁড়ায়। আমাদের গাড়িটা ওখানে আছে, আমরা পার্ক করে দাঁড়িয়েছি। চা খাবো। না না, ম্যাগি ম্যাগি খাস না, রাস্তায় এখানে কিরকম ভাবে জানি না। শুধু নর্মাল চা কফি খেয়ে নে, বেশিক্ষণ না, বাড়িতে যে খেয়ে নিস আবার কফি খেয়ে নে। আমরা এখন এখানে চা খাবো, কফি খাবো, সবাই একটু ব্রেক হচ্ছে, ব্রেক নিয়ে তারপর বেরোবো। যখন এই পাহাড়ের উপরে আসি তখন আমার হেভি আনন্দ লাগে। বাহ। আর এখন এই রোডটা হচ্ছিল লোনাভলার সাথে কানেক্টেড। আমরা কি লোনাভলা ঘুরেই যাচ্ছি? না না না, আমরা হয়ে যাচ্ছি। পেয়ে গেছে অমিত এখন ওর চা, ওর মাথাটা এবার একটু কাজ করবে। ফাইনালি আমি পেয়ে গেছি গরম গরম কফি। আর এখন একটু পরে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এখানে অনেকে ফটো তুলছে, তাই দেখাচ্ছি না। রিয়াঙ্কার কফি চলে এসছে, রিয়াঙ্কা কফি এনজয় করছে। আর একবার ভিউটা তোমরা দেখে নাও, এখান থেকে কি ভিউ দেখতে পাচ্ছ। রিয়াঙ্কা দেখতে পাচ্ছ? ও দূরে নিচ্ছে, কেন সামনের থেকে দেখতে মারাত্মক ভিউ। আরো জুম করবো, এই তো এই তো জুম করছে, এই তো জুম করলাম তো। ওই জায়গাটা খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও ভালো আছে, না রোদ্দুর আছে না বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা। আজ ওয়েদার আচ্ছা है ना? আরে नहीं यार, आज वेदर अच्छा है ना। খাওয়া হয়ে গেছে, এখানে পিট স্টপ ডান আমাদের। এবার এখান থেকে রওনা দিচ্ছি আমরা আবার একদম পুরো তানিয়াতে ফ্ল্যাটে যে দাঁড়াবো, তার আগে কোথাও দাঁড়াবো না। তানিয়াতে আর খাবো না, বাড়িতে যেই খাবো একবার, এখানে আর খাবো না। হ্যাঁ ডাল ভাত, ঠিক আছে। সবাই এখানে দাঁড়িয়ে এবার ফটো তুলছে, এখানে ভিউটা বেশি ভালো। হ্যাঁ, मेरे को लगा वही अच्छा हो है ना दादा। সবাই এখানে আপাতত দাঁড়াচ্ছে। অমিত এখন নিচে গেছে, কালকে ফাস্ট্যাগ করানো হলো, 1000 টাকা आई थिंक वो ভরেছিল, বাট বলছে নাকি কিছু একটা এরর দেখাচ্ছে। अभी क्या पे करना है क्या? बिकॉज़ कल ही तो किया था हम लोगों ने रिचार्ज। करना पड़ेगा, कार्ड से पेमेंट करना पड़ेगा बस। हाँ, बट क्यों पे क्यों करना है? उसमें तो है ना पैसा। पता नहीं वो चल नहीं रहा है। चल नहीं रहा है। যাই হোক, এখন গেছে রিজলভ করতে। देखना पड़ेगा पेटीएम पे क्या प्रॉब्लम है। হ্যাঁ, আমি এখন চলেছে। কি হয়েছে রে, হলো না কেন? বলছি কিছু প্রবলেম হতে পারে, মাঝে মাঝে অনেকের হয়, কাস্টমার কেয়ারে কথা বলে নিতে। মানে ওই জন্য মানে টাকা দিয়ে হয়ে গেল, তাই তো এখন? হ্যাঁ আচ্ছা, যাই হোক। আমরা এসে গেছি এখন তানিয়ার ফ্ল্যাটের এখানে। ওদের সব লাগেজ এখানে ছিল, তো ওইগুলো দিয়ে তারপর দেখে আবার ফাইনালি বাই করে বাড়ি যাবো। अरे आगे फ्रेश हो गए तुम लोग? हम लोग तो फ्रेश भी हो गए। अटक गया हम लोग, मतलब वहाँ पे बहुत ट्रैफिक नहीं था एक जगह पे। हाँ एक जगह पे था। और ताड़ाताड़ी चले से कैसे हो रहा है कि बाइक से जल्दी हो जाता है? बाइक से तो ट्रैफिक से साइड से जा सकते हैं ना। साइड से निकल जाते हैं। वो सही है फिर। कितना अच्छा वेदर भी था आज। आज पूरा रोमांटिक वेदर था। वेदर यहाँ पे भी अच्छा है। हाँ, চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাইকে বাই বলে দিচ্ছি। বাই বাই, जल्दी मिलते हैं। वाह वाह, तुम तो चल रहे हो। चलो बाय बाय, जल्दी मिलते हैं।
আমরা এখন এখান থেকে বেরাচ্ছি আর অমিত এখন আবার গাড়ি চালানো স্টার্ট করবে। अभी उसको कॉन्फिडेंस आ गया है ना सिटी में आके। যাই হোক এখন বাড়ি যাই। এই দেখো এখানে সংকেতের সাথে দেখা হয়ে গেছে। গাড়ি চলো চলো মিলতে बाद में मिलते हैं। আজকে এত জ্যাম ছিল রাস্তায় কি বলবো, মানে যখন পুনেতে ঢুকে গেছি তারপরে বিশাল পরিমাণ জ্যাম পেয়েছি। এনিওয়েজ এখন ফ্ল্যাটে এসে গেছি। हाँ वो तो है ही। चलो बाय 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 बाय। আমি তো এত আনন্দ হয়েছে, আবার প্ল্যান করা শুরু করে দিয়েছে নেক্সট ট্রিপ আমরা কোথায় যাব। চলো বাই বাই। आराम से चला गया। এই গাড়ির আওয়াজ পেয়েছে, এসে গেছে, এসে আবার লেজ নাড়াচ্ছে। এসে গেছি আমরা, একদিনের জন্য ঘুরতে গেছিলাম। ওকে আজকে রাত্রিবেলা চিকেন এনে তোমাদের খাওয়া দিয়ে দেবো। হ্যাঁ আওয়াজ পেয়ে গেছে বুঝিস। উপরে গিয়ে তাড়াতাড়ি একটুখানি রান্না করে নেবো ভাবছি, ভাত ডাল আলু ভাজা আর একটুখানি ডিমের অমলেট করে ভালোভাবে খাবো। অমিত বলছি যে চল এখানে কিছু অর্ডার করি, তাই বললাম যে অলরেডি কালকে তো ওখান থেকে খেয়েছিলাম, তো দরকার নেই অর্ডার করা, একটু ভাত ডাল করে নিলে কি বলো পেটটাও ঠান্ডা থাকবে বুঝেছিস। ঠিক আছে বাট এখন এই গরমের থেকে এসেছি তো তোর এখন ইচ্ছে করছে না আমার কোনো অসুবিধা করে দিতে পারি। কেন বলতে আমার থালা বাসন ধোয়া আছে নাকি জানি না। হয়তো তুই চিড়ে সময় লাগবে না করে আমি তো নেবো। বলছি অর্ডার করে নি রিয়াঙ্কা কাছাকাছি থেকে, এখন ছাড়া রাতে ভালো করে তার থেকে খাই তাও ঠিক আছে। 25-30 মিনিটের মধ্যে ফটাফট রান্না করে দিচ্ছি। বাড়ি এসে গেছি, এসে রিয়াঙ্কা ফ্রেশ হয়ে এখানে রান্না করা শুরু করে দিয়েছে আমাদের জন্য। ডাল সেদ্ধ ভাত আর ডিমের অমলেট। ডিম শেষ, ডিম আমি অর্ডার করে দিচ্ছি, ডিম চলে আসবে কিছুক্ষণের মধ্যে ঠিক আছে। হ্যাঁ তুই বললি দেখে অর্ডার করলাম না। যখনই না আলু ভাজা লাগবে না আমার, শুধু ডাল সেদ্ধ ভাতই খাবো। আমি ব্লগ করি তখনই অমিত এখন বাজবেই। হ্যাঁ ওটা তো আমার নিয়ম না, ওটা রুল। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে অমিত ঘুমিয়ে পড়েছিল, আমার একটুখানি কাজ ছিল, এদিকে কাজ ছিল সেটা করছিলাম। এখন একটু বেরাবো, একটুখানি সবজি ফবজি নিয়ে আসবো বাড়ির জন্য। এখন আর আমাদের বাড়িতে সুরজ নেই, 1 মাস তো সুরজ থাকবে না, পুরো মে মাসটা ও মানে ছুটি নিয়েছে, জুন থেকে আবার জয়েন করবে। তো এখন যাই টুকটাক যা কেনার আছে নিয়ে আসি। তোমরা যদি রিয়েল লাইফে কুম্ভকর্ণ না দেখে থাকো তাহলে অমিতকে দেখে নাও, কি যে ঘুমাতে পারে বাপ রে বাপ। সে কখন ঘুমিয়েছে মানে 3:30 4টে, এখন বাজে 8টা। এতক্ষণ ঘুমালি তুই? 7টার দিকে ঘুমিয়েছি। যাই দিতেছি নাক ডেকে ফাটিয়ে দিচ্ছে, ভাবলাম কি আমি একটুখানি ঘুমাবো, ওর নাক দেখা দেখে মানে না থাকবো, আমি আর ঘুমাবোই না আজকে। এখন এই টাইমে তুমি খিল্লি করো না, যদি আমার কোনো দোষ হতো তখন শেষ করে দিতে আমাকে। কাল রাতে তুই নাক ডেকেছিস সেটা মিথ্যে কথা বলছে, কালকে রাতে তুই নাক ডাকছিলি। হ্যাঁ মিথ্যে বাদী। যাচ্ছিলাম তো সবজি কিনতে, কিন্তু অমিত এখান থেকে পাস করছিল টি বিলারের সামনে থেকে, বলছে রিয়াঙ্কা একটা কি খাবি, লেমন আইস টি। বলছে লেমন আইস টি না খেলে পারবো না, তাই এই জন্য ভেতরে যাচ্ছি, ওখানে লেমন আইস টি খাবে। ফাইনালি এসে গেছি আমরা টি বিলায়, আর এসে গেছে অমিতের লেমন আইস টি। আর একটা জিনিস অর্ডার করেছি, কি অর্ডার করেছি? গার্লিক ব্রেড না? হ্যাঁ তো ওটাও একটু টাইমের মধ্যে চলে আসবে। এসে গেছে আমাদের গার্লিক ব্রেড, যেটা আমি খাবো রিয়াঙ্কা খাবে না। আমি গার্লিক ব্রেড পছন্দ করি না। কি গার্লিক ব্রেড পছন্দ করিস না? অ্যাকচুয়ালি আমার এখানে এই অম্বল টাইপের হয়েছে, তারপর এটা খেলে আরও বেশি অম্বলটা বেড়ে যাবে, তাই জন্য খাবো না। সত্যি কথা হচ্ছে এটাই। আর আমার তো দেখে খুব লোভ লাগছে, আমি তো খাবোই। স্পেসিফিক্যালি সসটা রিয়াঙ্কারও পছন্দ আছে খুব, আমি তো খাবোই। আমরা এখন টি বিলার থেকে বেরিয়ে গেলাম। আজকে সকালে কী হয়েছিল জানো তো, ব্রেকফাস্টে পোহা ছিল আর ইডলি ছিল। আমি যে কোনো সময় যদি ব্রেকফাস্টে ইডলি বা ধোসা খাই, আমার সারাদিন একটুখানি কিরকম অম্বল অম্বল থাকে। সেকেন্ডলি হচ্ছে যেহেতু পাহাড়ি রাস্তা থেকে এসেছি না, এরকম গোল গোল করে ঘুরেছে, তাতে একটুখানি হালকা মোশন সিকনেসও হয়ে গেছিলো। তো হয়তো হবে কি এদিকে দাঁড়িয়েছে গাছটাকে দেখে। এদিকে যখন টাইম যদি থাকে, দোকান যদি খোলা থাকে, তাহলে আমরা সবজিটা একটু কিনে নেবো। কি বলছিস? সবজি কিনবো না? সবজি কিনবি না? সবজি লাগবেই লাগবে। আজ সকালে কিনবো, কালকে তো ছুটি আছে আমার। হ্যাঁ কালকে আমাদের ছুটি। ঘুরবে এখন আমি, তুই চল। অনেক কনভিন্স করে অমিতকে একটুখানি সবজি দোকানে এসে গেছে, কারণ একটুখানি সবজি নিতে হবে, পরে কালকেও বলবে সকালে এনে দেবে, বাট আনবে না। তো যাই হোক এখান থেকে টুকটাক করে একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে বেরিয়ে এখানে এসে দেখছি কি একটা জিনিস। সেটা কী রে দেখতে কি বলে, তাহলে সেটা বাড়িতে গিয়ে রান্না করে খাবো। সামথিং ডিফারেন্ট। আরে না রে ভালো হতে পারে না। হয়েছে নেওয়া? অল্প স্বল্প নিয়ে নিয়েছি, পরে যদি লাগে তখন আমার নেওয়া যায়। পেঁপে নিয়ে নিয়েছি, ভেন্ডি নিয়ে নিয়েছি, লেবু লাগে, লেবু ছাড়া আমি কিচ্ছু খেতে পারি না। পেঁয়াজ লাগবে আমার, সেটা ছাড়া আমি খেতে পারি না। হতে তো নিয়ে নেবো। তো আমাদের এখানে সবজি কেনা হয়ে গেছে, আর রিয়াঙ্কা এখানে খুব ভালো সুন্দর বার্গেনিং করেছে। কি বার্গেনিং করেছে সেটা হচ্ছে, পিছনে বৌদি দাঁড়িয়ে গেছে, তোকে দেখে ভয় পেয়ে গেছে। বার্গেনিংটা যে আমাদের বিল হয়েছিল 301 টাকা, রিয়াঙ্কা বার্গেনিং করে সেটা 1 টাকা কমিয়ে 300 টাকা দিয়েছে। খুব সুন্দর বার্গেনিং। থ্যাংক ইউ। ভাইয়া কিতনা? বলছে 301, আমি 300 করো, ভাইয়াটাও হাসি না করো। আমি আর কিছু বলিনি, আমি শখে চলে গেছিলাম। 2 সেকেন্ড আমি পজ হয়ে গেছে। আমি তোমাকে বলে বার্গেন করতে, তুমি এখানে কি বার্গেন করবো সবজির দোকানে?
এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, ডাল ভাত আর ডিম সিদ্ধ খেয়েছি আজকে। এখন তাড়াতাড়ি করে মতিদের খাবারটা প্যাক করে দিই, কালকে ওরা খেতে পারেনি তো আজকে একদম পেট ভরে ওদেরকে খাওয়া দিতে হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিচে আছি মতিদের খাবার নিয়ে, রিয়াকে সব রেডি করে দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন যাই খাবার দিই। আজকে খুব এক্সাইটেড, আমি কালকে তো আমার খাওয়াতে পারিনি, তো আজকে খাওয়ার জন্য অলরেডি বসে আছে। তাও দেখা যাচ্ছে ওই দেখো কোনা, ওই দেখো দেখতে পাচ্ছ রেডি। চলো খাওয়া দাওয়া, চলো দিইনি খাওয়ার। আমাদের রিচুয়াল, এভরিডে রিচুয়াল, কিছু করার নেই। ভালো লাগে আমাদের দুজনেরই সত্যি খুব মন ভালো লাগে যখন এরা একটু ভালো করে খায়। এদের অনেক অনেক সময় এরকম মনে হয় না কি যে আজকে ছেড়ে দিই, আজকে ইচ্ছে হচ্ছে না নিচে যেতে, শরীরটা খারাপ লাগছে, খুব টায়ার্ড লাগছে, বাট যখন মনে করি এরকম লাফায় আনন্দ পাই, দেখো সুখ চেতে পারলাম কি না, এই একটু হ্যাপিনেসের জন্য এটাকে মিস করা যাবে না। চলো এসে গেছি দিতে, চলো এবার যাই গিয়ে খাবার দিয়ে নিই। খাবার দিয়ে দিচ্ছি, এখানে মতি খাচ্ছে, ওখানে মতির বোন খাচ্ছে। আজকে আরেকটা কুকুর এসে গেছে, ওর আনফর্চুনেটলি আমার কোনো খাবার নেই, আর এরা দুজন যতক্ষণ না খাবে আমি সরবো না, খাওয়া হয়ে গেলে তবে বেরিয়ে যাবো। অমিত গিয়ে মতিদেরকে খাইয়ে টাবিয়ে দিয়ে চলে এসছে। আর আজকে আমাদের পর্দাটাও চলে এসছে, এটা হচ্ছিল সাদা পর্দা। তো এইটার সাথে এইটাকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এইটাকে আমরা নষ্ট করবো না, এটার সাথে সাদা মিক্স করে লাগানোর চেষ্টা করবো, সো দ্যাট একটু হালকা কালার থাকে। যাই হোক, এটা নে, এবার আমি যখন এটাকে লাগিয়ে নেবো। চল, এটার বাইরে থাকবে সাদা না এটার ভেতরে থাকবে? এটা ভেতরে থাকবে। এটা ভেতরে থাকবে, হ্যাঁ, বাইরে দুদিকে সাদা থাকবে। বাইরে দুদিক না, বাইরে দুদিক ডার্কটা থাকবে আর ভেতরটা সাদা থাকবে। সেটা হ্যাঁ, মানে এই দুটোর মাঝখানে সাদা থাকবে। হ্যাঁ চল। জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি পারছো না, বাট একটা প্রবলেম হয়েছে, এইটা একটুখানি বেশি লম্বা হয়ে গেছে, মানে নিচে পুরো লটকাবে। আর যেহেতু সাদা আরও প্রবলেমেটিক হতে পারে। এটা একটু ছোট, এটা ছিল 7 বা 7.5, এটা আমি অর্ডার করেছিলাম 8, তো আই থিঙ্ক এটা এখানটা একটু প্রবলেমেটিক হচ্ছে। দেখি কালকে একবার সকালবেলা দেখে তারপর ডিসাইড করবো। একটা কাজ করলে ভালো লাগবে, কি? এই দুটোকে বাইরে দিই, এটাকে ভেতরে দিই, তাহলে ভালো লাগবে। বাইরের লম্বা ভেতরটা ছোট হলো প্রবলেম লাগবে না। তাহলে করি চল। ওটাই আমি আগে বলেছিলাম। এখন যেরকম আছে থাকুক, কিছু করছি না, আমরা হয়তো দোকানে নিয়ে গিয়ে একটুখানি অল্টার করিয়ে আনবো। অ্যান্ড আপাতত ঠিকঠাকই লাগছে, একটুখানি কালারও আছে, একটু হোয়াইটও আছে, এখানেও হোয়াইট আছে। তো দেখা যাক কালকে সকালবেলা দেখি দিনে আলোয় কেমন লাগছে, তারপরে ডিসিশন নেবো। ভালো, এমনি দেখতে ভালো লাগছে। অ্যান্ড আজকে ভিডিওটিকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের আমাদের এই ছোট্ট স্টেকেশনটা ভালো লেগেছে, খুব রিল্যাক্সিং ছিল এন্ড খুবই মজা হয়েছে। এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে কি করবে? ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু দ্য পশ প্যালেট, দ্যাট ইজ মাই ওয়াইফ চ্যানেল। আর যদি চাও আমরা এরকম ছোট ছোট স্টেকেশন করি তাহলে জানিও প্লিজ, তাহলে আমরা আরো করব। আমি করতে রাজি আছি, বাট ঘুরতে না, আই জাস্ট ওয়ান্ট টু রিল্যাক্স, যেটা করেছি। হ্যাঁ, অমিতের এই উইকেন্ডের প্ল্যান বা সবাই মিলে এটাই প্ল্যান হয়েছিল যে কোথাও একটা যাবে ভালো জায়গায়, যেখানে একটুখানি সব বন্ধুরা মিলে টাইম স্পেন্ড করবে আর একটু রিল্যাক্স করবে। তো আই থিঙ্ক সেটা ফুলফিল হয়ে গেছে, আমারও খুব ভালো লেগেছে। এন্ড দ্যাট ইজ ইট। তোমার সাথে খুব শিখিতে ভালো কালকে তোমরা নিউ ব্লগ, টিল দিন সে হ্যাপি স্টে ক্যান স্টে খুব খুব পজিটিভ। বাই।